হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি গুরজালি মাছের ঝোল রান্না করছি কাঠি কচু, বেগুন, শিম দিয়ে। খুব সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা রান্না করার জন্য 6টা গুরজালি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো প্রথমে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, সিকি চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম। আর কাঠি কচু নিয়েছি 6টা, একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর 15টা শিম নিয়েছি। এগুলো কেটে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি ঝোল রান্না করার মতন করে। কাঠি কচুগুলো খোসা ছাড়িয়ে মধ্যখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর সেই রকমই লম্বা লম্বা করে বেগুনগুলো টুকরো করে নিয়েছি। আর শিমগুলো খুব কচি আর ছোট, ওই জন্য আমি গোটাই রেখেছি, 2 সাইড কেটে শীতটা ফেলে দিয়েছি। ঝোল রান্না করার আগে একটা মশলার ঘোল বানিয়ে নেব। তার জন্য 2 চা চামচ সর্ষের গুঁড়ো নিচ্ছি। পরিবর্তে আপনারা সর্ষে বাটাও নিতে পারেন। 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সিকি চামচ মতো নুন দিলাম। হাফ কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি মশলাটা। এইভাবে এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা পরে গুলে নেব, তাহলে গোলা খুব ভালো হবে। গ্যাস দিলে একটা প্যান বসিয়ে নিয়েছি। রান্না সর্ষের তেলে করছি। গুরজালি মাছগুলো ভেজে নেব। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছ হালকা লাল করে 2 পিঠ ভেজে নিচ্ছি। মাছের 1 পিঠটা হয়ে গেছে, উঠে দিচ্ছি। ভালো করে ভেজে নিলাম। প্রথম 3টে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে পরে 3টে মাছও ভেজে নিচ্ছি। 2 পিঠটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে দেবো। এই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো খুব ভালো করে প্রথমে ভেজে নেব। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন ঝোলের শেষে দেব, ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লালচে রং এসে গেছে, তুলে নিচ্ছি। প্যানের মধ্যে 1 চা চামচ মতন তেল আছে, এই তেলেই ঝোলটা রান্না হয়ে যাবে, আর বাড়তি তেল দিতে হবে না। এর মধ্যে 1 চা চামচ কালো জিরে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে হতে হবে। এই ঝোল শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব, তাই জন্য কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, কালারটা পুরো চেঞ্জ হবে, সেই পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবার কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কেটে রাখা কাঠি কচুগুলো দিয়ে দেবো। কাঠি কচু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভেজে নিলে কিন্তু সেদ্ধ হবে না। ওই জন্য বেশ খানিকটা ভাজার পরে সামান্য একটু নুন দেব। একটু পরে নুন দিলে ভাজা খুব ভালো হয়। খুব ভালো করে কচু ভেজে নিতে হবে, একদম লালচে করে, তাহলে কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালো হয়। কচু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এইরকম কচুগুলো ভাজা হবে। মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার এই মশলাটা খুব ভালো করে গুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর গোলাটা হচ্ছে। প্রথমে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে গুললে খুব ভালো গোলা হয়, আর মশলাটা ঠিক বাটা মশলার মতনই হয়। এই দেখুন এইরকম সুন্দর গোলা হয়ে গেছে। এইবার এর মধ্যে এই মশলার ঘোলটা ঢেলে দেবো। কাঁচা মশলার গন্ধটা কেটে যায় সেই পর্যন্ত কচুর সাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এতে সর্ষের গুঁড়ো দেওয়া আছে, খুব বেশি কষা যাবে না, মিনিট খানিক এই মশলাটা নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, এই শিমগুলো দিয়ে দেবো। শিম দিয়েও মিনিট 2 এর সঙ্গে ভালো করে কষে নেব। শিম কিন্তু এই ঝোলে ভাজতে হবে না, এরকম অবস্থাতেই শিম দিলে বেশ ভালো হয় ঝোলটা খেতে। ঝোলে গরম জল দেবো। একটা প্যানের মধ্যে 2 কাপ জল ফুটতে দিয়েছি। শিম দিয়েও মশলার সঙ্গে মিনিট 2 একটা কষা হয়ে গেছে। এদিকে জলটাও গরম হয়ে গেছে, এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে যায়। দিয়ে 5 মিনিট চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দিচ্ছি। ঝোল 5 মিনিট ফুটে গেছে, দেখে নিই ঝোল কতটা হলো। বাহ, খুব সুন্দর ফুটছে। এইবার একটু ঝোলটা চেক করে দেখে নিতে হবে নুন আর দিতে লাগবে কিনা। ঝোলটা চেক করে দেখে নিচ্ছি। সামান্য নুন দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। এবার দেখে নিই কচুটা সেদ্ধ হলো কিনা। একটা কচু তুলে দেখে নিচ্ছি। বাহ, একদম সেদ্ধ হয়ে গেছে কচু। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। কচুও সেদ্ধ হয়ে গেছে। মিনিট 3-4 ফুটতে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে।
মিনিট 4 ফুটে গেছে, দেখে নিই কতটা হলো। বাহ, মাছগুলো নরম হয়ে গেছে, ব্যাস একদম তৈরি হয়ে গেছে ঝোল। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। ভাজা বেগুন একদম শেষে দিতে হবে, তাহলে বেগুন খেতে ভালো লাগবে আর ঝোলটাও দেখতে ভালো লাগবে। দিয়ে ঝোলের মধ্যে বেগুনগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে। আর চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েই চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাস বন্ধ করে এইভাবে 5 মিনিট রেখে দিলেই ঝোল তৈরি হয়ে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে। আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। অল্প কাটার এই মাছ ঝোল ঝাল সব কিছুই খেতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর মাছগুলো হয়েছে, মাছের স্বাদও খুব ভালো। এই মাছের ঝোল কচু, শিম, বেগুন দিয়ে কাঁচা লঙ্কা, কালো জিরের ঝোল খেতে খুব ভালো লাগে। পরিবেশনের জন্য তৈরি গুরজালি মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এই ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে, তবে রুটি দিয়েও খাওয়া যায়। এই রেসিপি আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।